হাই, আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আজকের বিষয়টা হচ্ছে ইকোনমিক্স, আর নতুন টপিকটা হচ্ছে আজকের যে টপিকটা সেটা হচ্ছে মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকামের যে পদ্ধতিগুলো রয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করব। ফার্স্ট যে পদ্ধতিটা রয়েছে সেটাকে বলা হচ্ছে উৎপাদন সুমারি পদ্ধতি। আজ এই ভিডিওটার মধ্যে তিনটে আমি ভাগকে আলাদা মানে একটা একটা করেই বোঝাবো। তো তিনটে পার্টে আলাদা আলাদা পদ্ধতিগুলোর ভিডিও থাকবে। তো ফার্স্ট যে পদ্ধতিটা সেটা এই পার্টের মধ্যে রাখবো, সেটা হলো উৎপাদন সুমারি পদ্ধতি, অর্থাৎ মূল্য সংযোজন পদ্ধতি। উৎপাদন সুমারি পদ্ধতি বা মূল্য সংযোজন পদ্ধতি কি সেটা জানতে হবে। কি না, ফার্স্ট আমি লিখছি 1 নম্বর পদ্ধতিটা, সেটা হলো উৎপাদন সুমারি পদ্ধতি। উৎপাদন সুমারি পদ্ধতি উৎপাদন সুমারি পদ্ধতিতে তিনটে দ্রব্য আমরা দেখতে পাবো। তিনটে দ্রব্য কি কি? প্রাইমারি গুডস, মিডিয়েটারি গুডস, আর একটা হলো ফাইনাল গুডস। কি কি? প্রাথমিক দ্রব্য, মধ্যবর্তী দ্রব্য আর সর্বশেষ দ্রব্য। এই তিনটে দ্রব্য আমরা দেখতে পাবো। এই তিনটে দ্রব্য কি কি? না, ধরো একটা দ্রব্য তৈরি করতে তার প্রথম যে র মেটেরিয়ালসটা তৈরি হয় সেটা হলো প্রাথমিক দ্রব্য। তারপর সেই দ্রব্যটা তৈরি করার জন্য যে র মেটেরিয়ালসটা তৈরি হয়েছিল সেই র মেটেরিয়ালস থেকে আবার একটা দ্রব্য তৈরি হয়। সেই দ্রব্যটা যখন লাস্ট যে দ্রব্যটা তৈরি হচ্ছে সেটার জন্য কাজে লাগে। ধরে নিলাম একটা পাউরুটি তৈরি করতে ময়দার দরকার পড়ে। তা ময়দাটা আবার কোথা থেকে আসে? না, গম থেকে। তাহলে গমটা হলো এখানে হলো প্রাইমারি গুডস। আর পাউরুটির ক্ষেত্রে মানে পাউরুটি দ্রব্যটা তৈরি করার জন্য তার প্রাইমারি গুডস হচ্ছে গম, মিডিয়েটারি গুডস হচ্ছে তোমার ময়দা। তাহলে প্রাথমিক দ্রব্য কি বলে মানে মধ্যবর্তী দ্রব্য বা অন্তর্বর্তী দ্রব্য, এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো সর্বশেষ দ্রব্য। তো এই পদ্ধতিটার মধ্যে দিয়ে যে জিনিসটা জানতে হয় সেটা হলো শেষ উৎপাদিত দ্রব্য পদ্ধতি বা দ্রব্য মূল্যটা কত এসে দাঁড়াচ্ছে সেটার জানার জন্য আমরা এই উৎপাদন সুমারি পদ্ধতিটা মানে করে থাকি। তো তোমাদের কাছে যেটা আমি উপস্থাপন করব যে এটা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝাবো, আর এর ক্ষেত্রে কি কি ভুল হতে পারে এই গণনা করার সময়, কি কি ভুল করতে হয় মানে পারে সেগুলো একটু মাথায় রাখা। যেমন ধরো আমি এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে, যেটা আমি বললাম পাউরুটি, গম, ময়দা, সেটা দিয়ে আমি তোমাদের কাছে উপস্থাপন করব। তো এখানে যে জিনিসটা দাঁড়াচ্ছে, তাহলে ধরে নাও যে ময়দা যখন তৈরি হবে ময়দা মিলের মালিককে গমটা কিনতে যেতে হবে। তাহলে গমের দাম আমি এখানে ধরে নিলাম 2 টাকা। গমের দাম ধরে নিলাম 2 টাকা। এবার ময়দাটা যখন তৈরি হলো তার ময়দার দাম হলো 4 টাকা। ওকে, আর পাউরুটির দাম দাঁড়ালো 8 টাকা। তাহলে দেখো তিনটে জিনিসের দাম বললাম, কি কি? গম, ময়দা আর পাউরুটি। এখন ব্যাপারটা হচ্ছে তাহলে গম হচ্ছে আমার কাছে প্রাইমারি গুড, ময়দা হচ্ছে আমার কাছে মিডিয়েটারি গুড, আর পাউরুটিটা হচ্ছে আমার কাছে ফাইনাল গুড। তাহলে শেষ দ্রব্যটা কোনটা? না, পাউরুটি। তাহলে পাউরুটির দাম কত হয়েছে? 8 টাকা। এই 8 টাকাটাকে শেষ দ্রব্য উৎপাদন পদ্ধতিতে আমি কিভাবে নিয়ে যাব? দেখো, মূল্য সংযোজন পদ্ধতিতে প্রথম যে জিনিসটা থাকে সেটা হলো গমের দাম, সেটা আমি লিখে দিলাম। কারণ গমটা ময়দা মিলের মালিক কিনে নিয়ে আসছে 2 টাকা দিয়ে। তারপরে এখানে পাউরুটির দামটা যখন আমি করছি, পাউরুটি এই ময়দা মালিক যে দামটা মানে দামটা রেখেছে ময়দার দাম, সেটা হলো 4 টাকা।
আমি কিন্তু এখানে 4 টাকা লিখতে পারি, কিন্তু এটা লেখা সমীচীন হবে, কারণ আমি বলছি দ্রব্য উৎপাদন পদ্ধতি, অর্থাৎ উৎপাদন করতে ময়দাটা তাহলে কস্টিং কত পড়েছে। ময়দার প্রাইমারি গুডসের তো আমি 2 টাকা পেয়েছি গমের দাম, ওটা হয়ে গেল, কিন্তু ময়দা তাহলে কস্টিং কত পড়েছে। ময়দার কস্টিং হচ্ছে 2 টাকা, ময়দার কস্টিং হচ্ছে 2 টাকা, কারণ 4 টাকার ভেতরে কিন্তু গমের দামটা অলরেডি ঢুকে বসে আছে। তাহলে আমি এটা ধরে নিলাম ময়দার দাম হচ্ছে 2 টাকা। এবার পাউরুটির দাম যে ধরো 8 টাকা করেছি, তাহলে এই 8 টাকার ভেতরে তো ময়দার দাম ঢুকে বসে আছে, তাহলে অ্যাকচুয়ালি ময়দার দামটা তাহলে কত পড়লো, ময়দার দাম এই সরি ময়দা মানে পাউরুটির কস্টিংটা কত পড়লো। তাহলে পাউরুটির কস্টিং পড়েছে ধরে নিলাম এখানে 4 টাকা। তাহলে আমি যদি এটাকে যোগ করি তাহলে কি পাবো না 8 টাকা। তাহলে তাহলে শেষ দ্রব্য উৎপাদনের যে মূল্য, তাহলে আমি সেটা পেয়ে গেলাম। এই জায়গাটাতে এই ক্যালকুলেশনটা করার সময় অনেকের ক্ষেত্রে এটা ভুল হিসাবে দাঁড়িয়ে যায়। কিভাবে হয়, অনেকে নিয়ে নেয় গমের দাম, অনেকে নিয়ে নেয় ময়দার দাম, অনেকে নিয়ে নেয় পাউরুটির দাম, এই তিনটে করে শেষ দ্রব্য উৎপাদন মানে মূল্যটাকে যাচাই করে। তাহলে কি হয়ে যায়, ধরো 2 টাকা 4 টাকা 6 টাকা 8 আর 6 14 টাকা। তাহলে ওই গণনাটা কিন্তু ভুল, মানে আমি যদি, কারণ কি ধরো দুবার গণনা হয়ে যাচ্ছে, তো আমি তো ময়দার দামের ভেতরে গমের দামটা ঢুকে বসে আছে, আমি যদি এখানে আবার 4 টাকাটা ধরে নিই না, তাহলে গমের দামটাও এখানে অ্যাডিং হয়ে গেছে। তাহলে আমি তো গমের দাম একবার ধরেছি, আবার ময়দার দাম ক্যালকুলেশন সময় যদি 4 টাকা ধরি, তাহলে তো গমটাকে আবার দুবার ক্যালকুলেশন করে নিচ্ছি। তো সেই জন্য যে জিনিসটা এখানে দেখাতে হয়, যে জিনিসটা এখানে বুঝিয়ে বলতে হয়, সেটা হলো আমি এখানে নেব গমের দাম 2 টাকা, ময়দার দাম ময়দার কস্টিংটাও ধরবো 2 টাকা, আর পাউরুটির ক্ষেত্রেও ধরবো হচ্ছে যেটা ধরবো সেটা হলো 4 টাকা। টোটাল দাঁড়াবে কত 8 টাকা, টোটাল দাঁড়াবে কত 8 টাকা। তাহলে বোঝা গেল যে 2 টাকা 2 টাকা 4 টাকা 8 টাকা, তাহলে এটা হলো সঠিক ক্যালকুলেশন, এটাই হলো আমার কাছে সঠিক ক্যালকুলেশন। আমি যদি এইটা 3টেকে আমি যোগ করে নিতাম, তাহলে কিন্তু জিনিসটা ভুল প্রমাণিত হয়ে যেত। তো এই ছিল হচ্ছে শেষ দ্রব্য উৎপাদন পদ্ধতি বা মূল্য সংযোজন পদ্ধতির এক্সপ্লেনেশন। এবং কোন জায়গাটায় মানে একের অধিকবার ভুল হয়ে যাওয়াটা কিন্তু এই গণনার ক্ষেত্রে একটা মেজর ভুল বলে ধরে নেওয়া হয়েছে। তো এই জায়গাটা কিন্তু বুঝে নেবে। আমি নেক্সট পার্টটাতে আবার সেকেন্ড যে পদ্ধতি আইসোমারি পদ্ধতি, সেটা নিয়ে আমি আলোচনা করব। চলো আজকে এই পর্যন্তই।